আল্লাহ নবী জাগ্রত যখন হয়ে গেল, সেই ব্যক্তি বলছে, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহ নবী বললেন, তোমার হাত থেকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। সঙ্গে সঙ্গে সেই কাফেরের হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। আল্লাহ নবী এবার তরবারি নিয়ে বলছে, হে বেদুইন, হে কাফের, বল দেখি তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে? যেহেতু সে আল্লাহর উপর ঈমান নাই, নবীকে মহব্বত করে নাই, বলছে তুমি ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে বাঁচাবে। তখন আল্লাহর নবী, যদিও সেই ব্যক্তি অমুসলিম, যদিও প্রতিশোধ নিতে পারতেন, তারপরেও তিনি তাকে ক্ষমা করে দিচ্ছেন। মানব মর্যাদা কাকে বলছে দেখুন, একজন ব্যক্তি আল্লাহ নবীকে হত্যা করতে আসার পরেও হত্যা করতে পারে না, আল্লাহ নবী তাকে হত্যা করতে পারতেন, তাকে তিনি আঘাত করতে পারতেন, তারপরেও তিনি আঘাত না করে, তাকে হত্যা না করে আল্লাহ নবী তাকে সসম্মানে বিদায় করে দিচ্ছেন। এই হলো মানব মর্যাদা। আল্লাহ নবী একদা আপনার ঈদুল ফিতর নামাজ পড়ে বাড়ি ফিরতেছেন, এমত অবস্থায় প্রতিমধ্যে একজন এতিম, তার পিতা মারা গেছে, তার মা অন্যত্র বিয়ে করে নিয়েছে। ঈদের পূর্বে দিন রাত্রে মায়ের কাছে রয়েছে, মা তাকে যত্ন করছে, আদর করছে, স্নেহ করছে। তার সৎ পিতার সহ্য না হয়ে তার স্ত্রীকে, তার সৎ ছেলেকে প্রহার করতে আরম্ভ করে দিয়েছে। যখন চলে গেল তখন তার মা বলছে, তোমার হতভাগা কপাল, তোমার কপাল পোড়া, তুমি আগামীকাল সকালবেলায় ঈদের দিন, খুশির দিন, আনন্দ দিন অমুক জায়গাতে বসে থাকবে। পৃথিবীর কোনো মানুষ তোমার এই দুঃখের কথা শ্রবণ করলেও তোমার প্রতি সহায়ক হবে না, একজন সহায়ক হবে, তিনি হচ্ছেন বিশ্বনবী। তুমি তার কাছে তোমার মনের কথাগুলি খুলে বলবে। সেই এতিম ছেলে আপনার রাস্তার ধারে বসে কন্দন করছে, হাজার হাজার সাহাবী, হাজার হাজার মানুষ সেই পথ দিয়ে অতিক্রম করেছে। সেই ছেলের কান্না কাউকে থামাতে পারে নাই। আল্লাহ নবী সেই পথ দিয়ে যেতেছিলেন, আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, আজকে খুশির দিন, ঈদের দিন, তুমি কান্না করছো কেন? আজ ঈদের খুশির বাং ডেকেছে, আজ ঈদের খুশির বাং ডেকেছে, সবার দিলে ভোর সকাল, মদিনার এই নীল গগনে চাঁদ উঠেছে আল হেলাল। ঈদুল ফিতর নামাজ পড়ে ফিরছে নবী আপন ঘর, হঠাৎ দেখেন একটি ছেলে কাঁদছে বসে পথের পর। থমকে দাঁড়ান দয়ার নবী, থমকে দাঁড়ান দয়ার নবী, হেলিয়ে তাহার মনে বেশ, কহেন হেসে, মানিকা আমার, কিসের তোমার দুঃখ কেশ? এমন মধুর মিষ্টি কথা, এমন মধুর মিষ্টি কথা শোনানি বালক অনেক দিন, এমন মধুর মিষ্টি কথা শোনেনি বালক অনেক দিন। ডুকরে কেঁদে উঠল বালক, খোঁজে পেল সিংহের চেন। নম্র সুরে কহেন বালক, শোনেন নবী মোর বয়ান, কাফেরদের অত্যাচারে শহীদ হলেন আব্বা জান। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আমার পিতা মারা গেছে, আমার মাতা অন্যত্র বিয়ে করে নিয়েছে, আমার মাতা যদি আমাকে আদর করে, স্নেহ করে, আমার সৎ পিতার সহ্য হয় না, আমার মাতাকে আঘাত করে বিগত রাত্রিতে। আমার মা আনন্দের সঙ্গে আমাকে লালন পালন করতেছে, আমাকে লালন পালন করতেছে। আমার পিতা আমার মাতাকে মারতে আরম্ভ করে দিল। আমার মাতা বলল, তুমি আগামীকাল খুশির দিন, তারপরেও তোমাকে আমি আদর করতে পারলাম না, যত্ন নিতে পারলাম না, তুমি অমুক রাস্তাতে চলে যাবে। তোমার এই ব্যথার কথা, তোমার দুঃখের কথা তার সামনে তুমি প্রকাশ করবে, তিনি তোমাকে আদর করবে, যত্ন করবে। হচ্ছে এতিম, এতিমদের সম্পর্কে সেই ভালো বুঝে, অতএব তুমি তার সামনে প্রকাশ করবে।